দেশে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে, আর এই দুইটা গ্রুপই চায় যে পরীক্ষা পিছিয়ে যাক। আর তাদের মধ্যে কমন যে পার্থক্য, কারণ যেহেতু দুইটা গ্রুপ আলাদা আলাদা, তো তাদের মধ্যে অবশ্যই কমন পার্থক্য আছে। আর তাদের মধ্যে কমন যে পার্থক্য সেটা হচ্ছে, এক গ্রুপ সারা বছর পড়াশোনা করে নাই, তাদেরকে যদি আরও এক বছরও দেওয়া হয় তারা এটাই বলবে, তাদের সামনে যদি সেই সুযোগটা আসে তারা এটাই বলবে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। আরেকটা গ্রুপ আছে যারা প্রকৃতপক্ষে অসুবিধায় আছে, যেমন সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, পাশাপাশি আরও কয়েকটা জেলা আছে অন্যান্য বোর্ডের মধ্যে, তারা প্রকৃতপক্ষে অসুবিধায় আছে। যদি 30 তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তারা প্রকৃতপক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে ভালো জায়গায় থেকে যারা পরীক্ষাটা পিছিয়ে নিতে চাচ্ছে তাদের কারণে কিন্তু তাদের যেই যারা অসুবিধায় আছে তাদের পরীক্ষাটা প্রকৃতপক্ষে পিছাবে না। এর কারণ কি আমি যদি বুঝিয়ে বলি, কারণ সবাই যে আমাকে এই ভিডিওর মাধ্যমে পছন্দ করবে সেটা না, কিন্তু প্রকৃত বিষয়টা আমাদের তুলে ধরতে হবে। কারণ এখানে এক গ্রুপ শিক্ষার্থী আছে, এটার সংখ্যা খুবই কম, 1 থেকে 2%। তারা সারা বছর পড়াশোনা করে নাই, আর এই মুহূর্তে এসে তারা চায় পরীক্ষাটা পিছিয়ে যাক। কারণ কি তাদের কিন্তু এটাও কারণ না যে আমার সিলেটের ভাই, বরিশালের ভাই, ময়মনসিংহের ভাই বা দিনাজপুরের ভাই যারা অসুবিধায় আছে তাদের জন্য, এটাও না। তারা চায় যে তারা আর একটু সময় পাবে, 1 মাস সময় যদি বেশি পায় তাহলে পরীক্ষার প্রিপারেশনটা ভালো হবে। তো এটা চাই আসলে, ধরে রাখেন যে যারা এটা চায় তারা কিন্তু 1 মাস না, তাদেরকে যদি 6 মাস দেওয়া হয় তারপরেও কিন্তু তারা ভালো করতে পারবে না। কিন্তু আমার দেখে ভালো লাগলো যে ঢাকায় কয়েকজন ভাই আন্দোলন করতেছে যে পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য। এখানে মেধাবী শিক্ষার্থী অনেকেই আছেন, তো তারা চাইলেই কিন্তু ঢাকায় বসে অনায়াসে পরীক্ষা দিতে পারত, কিন্তু তারা এই সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল এই ভাইদের কথা চিন্তা করে কিন্তু তারাও এখানে আন্দোলন করছে, বিভিন্ন স্মারকলিপি তৈরি করছে এবং এই স্মারকলিপি বিভিন্ন মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছে। তো তাদের এই কাজটাকে আমি স্বাগতম জানাই, কারণ হচ্ছে যে ঢাকায় বসে তারা কিন্তু চাইলে পরীক্ষা দিয়ে দিতে পারতো এবং যারা অসুবিধায় আছে তাদের চেয়ে বেশি প্রিপারেশন নিতে পারতো অ্যাডমিশনের ক্ষেত্রে, কিন্তু এই কাজটা তারা কিন্তু করে নাই। তো এখন আমি চলে যাব মূল কথায়। মূল কথাটি হচ্ছে যে আমাদের যেই ভাইগুলো এখন অসুবিধায় আছে, যারা প্রকৃতপক্ষে পরীক্ষা দিতে পারবে না, আমি জানি না অনেক অঞ্চল আছে ইতিমধ্যে কিন্তু এই যে আমরা আন্দোলন করতেছি, আমরা ভিডিও তৈরি করতেছি, আমরা সরকারের কাছে পৌঁছাতে চেষ্টা করতেছি যে এখন পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ নাই। অনেক জায়গায় আছে, অনেক বাইরে আছে আমাদের, যারা কিন্তু এই খবরটা তাদের কাছে এখন পৌঁছায় না। কারণ কি দেখেন, এই যে জুন এবং জুলাই মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আর আমাদের যেই দেশ, এই দেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের বিদ্যুৎ থাকে না। আমাদের তো এমনিতেই বিদ্যুৎ থাকে না, কিন্তু দেখা যায় যে একটু ঝড় বৃষ্টি আসলে তখন দেখা যায় 2 থেকে 3 দিনের জন্য বিদ্যুৎ চলে যায়। এখানে যদি আমাদের বন্যা না হয়, বৃষ্টি না হয় এখন, তাহলে দেখা যায় যে বিদ্যুতের জন্য আমরা পড়াশোনাটা করতে পারতেছি না। এখন অনেকে বলতে পারেন যে এই তো 2000-এর দিকে তো বিদ্যুৎ ছিল না, তখন কি পড়াশোনা করে নাই? হ্যাঁ করেছেন, কিন্তু এখন যেই পরিবেশটা তৈরি হয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ ছাড়া পড়াশোনাটা অনেকাংশেই জটিল হয়ে গেছে। এখন ডিজিটাল যুগ, ভাই ডিজিটাল যুগ। তো এই যে এই জায়গায় এসে কিন্তু আমাদের বিদ্যুৎ নাই, পাশাপাশি ঝড় বৃষ্টি, বন্যায় প্লাবিত হয়ে গেছে সারা দেশ মোটামুটি বলা যায়। তো এই যে এই পরিবেশগুলোতে আমরা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এইগুলো নিয়ে আমাদের পরীক্ষায় যেতে হবে, দেখা যায় রাস্তাঘাট ডুবে গেছে, আমাদের এইগুলো নিয়ে যেতে হবে। হঠাৎ বৃষ্টি নামে, হঠাৎ বৃষ্টি আসে, হঠাৎ বৃষ্টি চলে যায়। তো এই যে সমস্যাগুলোর মধ্যে আমাদের কাগজপত্র ভিজে যেতে পারে, বা আমাদের যেই বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা যেগুলো উত্তরবঙ্গ, সিলেট, ময়মনসিংহ, বরিশাল এই অঞ্চলের শিক্ষার্থীরা কি আদৌ পরীক্ষার কেন্দ্রে যেতে পারবে কিনা। দেখেন যে তারা পরীক্ষার কেন্দ্রে কিভাবে যাবে, যে কারেন্টের উপর নির্ভর করে কিন্তু এখন অটো রিক্সা তৈরি হয়েছে, আর অটো রিক্সা ছাড়া এখন কিন্তু মোটামুটি চলাচল অসুবিধাই হয়ে যায়। আপনারা শহরে থাকেন, শহরের মানুষ, সেখানে অনেক গাড়ি আছে, প্রাইভেট কার আছে, বড় লোকের সন্তান হলে তো বলাই বাহুল্য হেলিকপ্টারে করে দিয়ে আসবে, বা শহরের ভিতরে হলে বাস আছে, বিভিন্ন সার্ভিস আছে, আমাদের উবার আছে, সিএনজি আছে, এগুলো দিয়ে আপনারা কিন্তু অনায়াসে কেন্দ্রে চলে যাবেন। আর আপনার মনে হবে যে এই পৃথিবীটা তো আসলে সহজ, কি এরা আন্দোলন করতেছে, কি আসলে কি অযথা সময় নষ্ট, আমরা তাড়াতাড়ি পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে অ্যাডমিশনের প্রিপারেশন নিব, এই ঝামেলা করার দরকার আসেনি। কিন্তু একবার কি চিন্তা করছেন, যে ভাইটা আমাদের সিলেটে আছে, যে ভাইটা আমাদের বরিশালে আছে, যে ভাইটা আমাদের ময়মনসিংহে আছে, যে ভাইটা আমাদের দিনাজপুরে আছে, তার একটা অবস্থা চিন্তা করছেন নাকি, যে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, গাড়ি ঘোড়া নাই, সে এক জায়গা থেকে আর এটা আপনারা জানবেন যে গ্রাম অঞ্চলের কেন্দ্রগুলো কিন্তু প্রায় 20 কিলো 30 কিলো দূরে দূরে কিন্তু হয়ে থাকে। যেমন আমি পরীক্ষা দিছি, আমি প্রায় 30 কিলো দূরে গিয়ে আমি পরীক্ষা দিছি। আমার অঞ্চলটা গ্রামে হলেও আমি কিন্তু শহরে একটা কলেজে পড়াশোনা করছি, বাট কিন্তু গ্রাম অঞ্চলের যে শিক্ষার্থী বাইরে আছে তারা কিন্তু দেখা যায় যে আমি গ্রামের সন্তান, সেই সুবাদে আমি জানি যে আমাদের পরীক্ষার কেন্দ্রে যেতে হলে দেখা যায় যে শুষ্ক মৌসুমেও আমাদের নৌকা দিয়ে আমাদের যেতে হয়। কিন্তু এখানে যে এইবার বন্যা হয়েছে সেখানে
দেখা যায় যে আমরা নৌকা পাবো না, আমরা গাড়ি পাবো না, আমরা যাওয়ার কোনো ব্যবস্থা পাবো না পরীক্ষার কেন্দ্রে। তার পাশাপাশি আমাদের যে স্কুলে পরীক্ষা নেওয়া হবে সেই স্কুলটাও পানির নিচে তলিয়ে আছে। তার পাশাপাশি হচ্ছে যে যেটা বড় কথা, ধরেন শিক্ষা মন্ত্রণালয় বা যারা পরীক্ষা নিবে তারা একটা পরিবেশ তৈরি করে ফেলছে যে এখানে পরীক্ষা নেওয়া যাবে, বা আমাদের পানিটা চলে গেছে, আমাদের বন্যা যে এলাকায় হয়েছে সেই এলাকার পানিটা চলে গেছে, বাট আমরা কি সেখানে গিয়ে আমাদের বাড়িতে বসে আমরা কি পড়াশোনাটা ভালোভাবে করতে পারবো কিনা, আমাদের কি সেই প্রিপারেশনটা আসবে কিনা। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন এটা কি তোমার জন্য একা, এই বোর্ডের সবারই ঠিক আছে ভাই, ঠিক আছে এই বোর্ডের সবাই, কিন্তু যারা ঢাকায় বসে কিংবা শহর অঞ্চলে বসে পরীক্ষার প্রিপারেশনটা নিচ্ছে তাদের কিন্তু দেখো এই দেশে সারা দেশে বন্যা, সারা দেশে সব অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু বিদ্যুৎ যাচ্ছে না, তারা কিন্তু কেন্দ্রে কোনো অসুবিধা হচ্ছে না। তো এই যে এই সুযোগ সুবিধাটা কিন্তু নিয়ে তারা কিন্তু ঠিকই পড়াশোনাটা করবে। তারপরেই আমাদের এসএসসি পরীক্ষার পরেই যেই অ্যাডমিশনটা, সেখানে কি একজন গ্রাম অঞ্চলের শিক্ষার্থী বা আমাদের সিলেটের, ময়মনসিংহের, দিনাজপুরের, বরিশালের বাইটি কি তার সাথে আসলে কুলিয়ে উঠতে পারবে কিনা। তো এখানে কি একটা অঞ্চলের শিক্ষার্থীদেরকে আমাদের অবহেলা করা হচ্ছে না? অবশ্যই অবহেলা করা হচ্ছে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে যারা ভালো অবস্থানে আছেন তাদের পক্ষে কথা বলতেছি না, বাট সারা দেশের চিন্তাটা আমাদের করতে হবে। কেন করতে হবে? যে আমাদের আরেকটি ভাই আছে, আমাদের যেই ভাইরা আছে সারা দেশে মোটামুটি 4টা বোর্ডে আমাদের অবস্থা খারাপ, এবং আমরা যারা ভালো অবস্থানে আছি তারাও কিন্তু ভালো নেই। অনেকে আবার কমেন্টস করে যে সিলেবাস শেষ করতে পারি নাই, আমরা 10 মাস সময় পাইছি, আমরা 12 মাস সময় পাইছি, 15 মাস সময় পাইছি, আমরা সময় পাই নাই। ভাই, এই কথাগুলো এখন রাখেন, আপনাদের এই কথাগুলোর জন্যই না পরীক্ষা পিছাবে না। কারণ কি, এই কথাগুলো বললে স্যাররা বা সরকারি যে শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর তারা মনে করে তাদের প্রিপারেশন ভালো নাই, তাই তারা এইগুলো করতেছে, আন্দোলন করতেছে। আর আপনাদের এই কথাগুলোর কারণে না যারা আসলে প্রকৃতপক্ষে বিপদে আছেন তাদের স্বার্থটা বা তাদের যেই অসুবিধাটা সেটা কিন্তু সামনে আসতেছে না। তো দয়া করে আপনারা এইগুলো কমেন্টসে লিখবেন না। এইগুলো লেখার কারণে তারা আপনাদের যেই মাইন্ড সেই মাইন্ডটা তাদের ভিতরে ঢুকে যায়। আপনি একবার চিন্তা করেন, আপনার যেই ভাই সিলেটে আছে, যেই ভাই ময়মনসিংহ আছে, দিনাজপুরে আছে, বা যেই এলাকাটা পানির নিচে এখন তলিয়ে আছে, সেই ভাইটা পরীক্ষা দিবে কি? সে তো পরীক্ষা দেওয়ার মতো কোনো চিন্তাতেইও এখন নাই। তো তার জন্য অবশ্যই পরীক্ষাটা পিছানোর দরকার। আর এই যে সিলেট বোর্ডের মাত্র 9 তারিখে পরীক্ষা দিবে, 8 দিন পিছানো হয়েছে, এই 8 দিনে কি সে কি করবে? তার তো আসলে কিছু করা যাবে না। আমি বলতেছি যে পরীক্ষা মিনিমাম 1 মাস পিছানো দরকার, এবং শুধু সিলেট বোর্ড নয়, আমাদের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের পরীক্ষা পিছানো দরকার। কারণ কি, যে আমাদের এই বোর্ড পরীক্ষার পরই আমাদের অ্যাডমিশন চলে আসবে, সেখানে আমাদের একটা বৈষম্য তৈরি হয়ে যাবে এই শিক্ষার্থী ভাইদের ক্ষেত্রে। তো আমি উচ্চ মহলের, যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার বিবেক, যেহেতু আপনি উচ্চ মহলে আছেন, আপনার বিবেকটা আমাদের চেয়ে অনেক বেশি, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি বুঝেন, জানেন। তো এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখেন। আমাদের অ্যাডমিশন পরীক্ষায় দেখা যায় যে 1 মার্কের জন্য সিরিয়াল চলে যায় একেবারে 2000-3000 পিছনে, 1 মার্কের জন্য। এখন যদি সিলেট বোর্ড কিংবা যারা বন্যা কবলিত এলাকায় আছে তাদের যদি এই অসুবিধা থাকে, তাহলে দেখেন তো একজন ভালো শিক্ষার্থী এই দিকের খারাপ শিক্ষার্থীর সাথে কুলাতে পারবে কিনা। সেখানে যদি তাদের 2 থেকে 3 সপ্তাহ লস হয়ে যায় বা 1 সপ্তাহ লস হয়, সেখানে কি তারা কি আসলে এই লসটা কাটিয়ে উঠতে পারবে কিনা? তো এই জিনিসটা আপনারা চিন্তা করেন। আসলে আমাদের দেশে এই বন্যার জন্য যাই বলেন না কেন, এখন এই কিসের জন্য না, এইগুলো আমাদের খোঁজার সময় নাই। এখন আমাদের সময় হচ্ছে যে আসলে আমাদের সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে একই সাথে পরীক্ষা নেওয়াটা আমাদের মুখ্য বিষয়, এবং এটা নিতে হবে। কারণ হচ্ছে যে এটা যদি না নেন, তাহলে দেখা যায় আমাদের দেশে 2টা ভাগ তৈরি হয়ে যাচ্ছে। এমনিতেই আমাদের কোটা নিয়ে অনেক সমস্যা, এই কোটার জন্য আমাদের সাধারণ পরিবারের শিক্ষার্থীরা এখন চাকরি না পাওয়ার মতোই অবস্থা। তার পাশাপাশি আমাদের আবার এই পরীক্ষার কেন্দ্রগুলোতে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী, তাদের জন্য যদি কিছু না করা যায়, বা তারা যদি আসলেই যদি এভাবে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি তারা পিছিয়ে পড়েন, তাহলে এটা কীভাবে হবে? দেখেন, আপনারা বিদ্যুৎ সার্ভিস দিচ্ছেন ঢাকাতে কিংবা শহর অঞ্চলে কিংবা যেখানে ভালো একটা পরিবেশ আছে, সেখানে কিন্তু বিদ্যুৎ সার্ভিস সব সময় থাকতেছে, জ্বর তখন আসলেও থাকতেছে, কিন্তু একটা গ্রাম অঞ্চলে কিন্তু ভাই এটা থাকে না, এই বিদ্যুৎ সার্ভিসটা থাকে না। আমার গ্রামেই যদি বিদ্যুৎ চায়, একবারে 4 থেকে 5 দিনের জন্য নাই হয়ে যায়, তখন কিন্তু পড়ার একটা পরিবেশ থাকে না। তো এই বিষয়গুলো আপনারা মাতিয়ে দেখে আপনারা একটা সিদ্ধান্ত নেন। আর এই শিক্ষার্থীদের জীবন অবশ্যই আপনারা নষ্ট করবেন না। কারণ হচ্ছে যে এই শিক্ষার্থীদের কি বলবো, আসলে আপনারা আমাদের চেয়ে বেশি জ্ঞানী, বেশি বুঝেন। আসলে বোঝানোর কিছু নাই, জাস্ট আপনারা যদি একটু সুনজর দেন এই শিক্ষার্থীদের প্রতি, তাহলেই এটা একটা সমস্যার সমাধান হবে আমি মনে করি। তো সবাই